অবিশ্রুতি শাস্ত্রী, যার প্রকৃত নাম হলো বৃষ্টি খাতুন। এই বৃষ্টি খাতুন ঢাকায় যে হয়েছে অবিশ্রুতি শাস্ত্রী সাংবাদিক, আর বাড়িতে আসলে হয় বৃষ্টি খাতুন। বৃষ্টি খাতুন মারা যাওয়ার পরে পিতামাতা তার লাশ চায়, কিন্তু খাতা কলমে দুই জায়গায় দুই রকম পরিচয়। হিন্দুরা বলে যে আমরা সৎকার করব, মুসলমান বলে যে কবর দেব। এখন পর্যন্ত লাশটা শেখ হাসিনা 1 ইউনিটের ডিপ ফ্রিজে পড়ে আছে, কবরও হয় নাই, সৎকারও হয় না। কারণ আল্লাহর সাথে যারা বেয়াদবি করে তাদের এই অবস্থা হওয়া ছাড়া এর থেকে ভালো কিছু হয় না। যদি অন্তত একটা ধরে থাকতো, যদি অন্তত হিন্দু হইতো, তাও তো সৎকার হয়ে যেত। বাড়িতে আসলে মা বাবা কয় নামাজ রোজা ঠিকঠাক মতো করে, আর ওখানে যে আবার পূজা মন্দিরে পূজা করে। আপনারা দেখেছেন না, অনেকেই খবরটা শুনে থাকতে পারেন। এজন্য মুসলমানের মতো বাঁচতে হবে। মুসলমান যদি মুসলমানের মতো না হওয়া হয়, তাহলে সৎকারও হবে না, কবরও হবে না, পড়বেন বিপদে। আর ওপারের কি হবে না হবে সেটা ওখানে গেলে বোঝা যাবে। ঠিক না বেঠে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বে ঠিক? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার
কাছে। কথা কি ঠিক আছে না ভেজাল আছে? আওয়াজ, আপনাদের যে আওয়াজ, সে আওয়াজ মুসলমানের আওয়াজ হচ্ছে না। মাঝে মাঝে ঠিক বেঠিক বলার দরকার আছে না নেই? আমরা এই আওয়াজগুলো না দেওয়ার কারণে অবস্থা খুবই খারাপ। কেমন খারাপ? একবার এক সাপ এক পীরের কাছে গেল, যে বলছে পীর সাহেব আমাকে মুরিদ করে দেন, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। পীর বলল, তুমি তো মানুষরে কামড়াও, মানুষরে ক্ষতি করো, অনিষ্ট করো, তোমাকে মুরিদ করা যাবে না, তাইলে আমার বদনাম হবে, বলবে অমুকের মুরিদ ওরে কামড়ায় মেরে ফেলেছে। ঠিক না বেঠিক? এই জন্য তোমারে মুরিদ করা যাবে না। সাপ বলে, পীর সাহেব আপনি যদি আমারে মুরিদ করেন, আমি কথা দিলাম কাউরে কামড়াবো না। কয়, এই কথা যদি দিতে পারো তাইলে মুরিদ করে দিতে পারি। তারে এই কথা দেওয়ার কারণে, ওয়াদা করার কারণে সাপরে মুরিদ বানাই দিয়েছে। আর বলেছে সকালে বিকেলে দুপুরে সন্ধ্যায় আল্লাহর জিকির করবা, যখন সুযোগ পাবা জিকির নিয়ে মশগুল থাকবা। কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদের পরে হরিয়ারনগর, ওখানে সাপ সন্ধ্যাবেলায় জিকির করতেছে টান টানা হয়ে। আমাদের শ্রদ্ধাভাজন আশফাকুজ্জামান রনি ভাইয়ের বাড়ি, গরু খাওয়ানোর যে কাজের লোক, ও এসেছে ওই নদীর ধারে ঘাস কাটার জন্য, কিন্তু তাড়াতাড়ি করে আসতে যেয়ে দড়ি নিতে ভুলে গেছে। ঘাস কেটে কি দিয়ে বাঁধবে খুঁজতে খুঁজতে দেখে টান টানা পড়ে আছে সন্ধ্যার আলো অন্ধকারে। মনে করলে এটা হয়তো কলার খোসা বা ওই যে কলার যে কি খোলস থাকে, এটা হইতে পারে। ওইটারে কায়দা করে সাপরে ধরে নিয়ে ঘাস বেঁধেছে। বাঁধলে ওর অবস্থা কি হওয়া বোঝেন? তারপরে যখন বাড়িতে নিয়ে যেয়ে খুলে দিয়েছে, সাপ ঘাড় মার ভেঙে তো শেষ। আস্তে করে পীরের কাছে গেছে, যে কয় পীর সাহেব আমার তো অবস্থা শেষ, তেস মারা খাইছি। কেন, কি হয়েছে? পীর সাহেব আমি আপনার মুরিদ হওয়ার পরে এত বড় ক্ষতি হয়ে গেল। কেন, কেমনে হইল এই অবস্থা? দেখেন আমার ঘাড় আর পাছা শেষ, দুই জায়গায় কষিছে না, দুই পাশেই শেষ। কি ব্যাপার? খাইতেও পারবো না আর বাইরের কাজও করতে পারবো। কি ক্ষতি আমার হয়ে গেল, কেমনে হইল? কয় আপনি আমারে কইছেন মানুষরে কামড়াবি না, আমি তো কথা দিছি কামড়াবো না, এই জন্য নদীর পাড়ে শুয়ে শুয়ে জিকির করছিলাম। একজন ঘাস কেটে রশি খুঁজে পায় নাই, আমার নিয়েতে ঘাসটারে বেঁধেছে। কয় তুই কিছু বলিস নাই? কয় আমি যদি মুরিদ না হইতাম তাইলে তো ও আমারে ধরা তো দূরের কথা, ধরতে আসলি ওর যা করতাম তা ও বুঝতে পাই, তোর ঘাস কাটা জনমের মতো বন্ধ হইতো। ঠিক না বেটি? কয় এটা তো ঠিক আছে, কিন্তু তুই কিছু বলিস নি কেন? কয় আপনি তো বলেছেন যে আর কামড়াবি না কাউরে। কয় কামড়াইতে তো তোরে নিষেধ করছি, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করি নাই। বোঝেননি? কয় যদি একটু ফোঁস করতিস তাইলে ও মাঠে তোরেও তো ধরতো না, আর ওই ঘাসও নিত না। এমনকি বাড়ি আসার পরে আশফাকুজ্জামান রনি ওর কাজের লোকের বলতো, এই তোর লুঙ্গি কই, বলতো কপোতাক্ষ নদের পাড়ে থেকে গেছে। ঠিক না বেঠে? এই জন্য ফোঁস করার দরকার আছে না নাই? ফোঁস করা হয় না বলে যা ইচ্ছা তাই বলে। কত আইন করলো, কত কথা শুনালো, এখন আবার বলছে যে বড়ই আর পেয়ারা দিয়ে ইফতার করেন। ঠিক না বেঠে? আমি বলি কথা সুন্দর, আমার শিল্পমন্ত্রী এত সুন্দর উপদেশ দিয়েছেন, যে উপদেশের তুলনা হয় না। বড়ই আর পেয়ারা দিয়ে ইফতার করতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কথা হলো আপনার ছেলে থাকে আমেরিকায়, মেয়ে থাকে লন্ডনে, বাড়ি করেছেন কানাডার বেগমপাড়ায়, টাকা রাখিছেন সুইজারল্যান্ডে, আর চিকিৎসা হতে যান সিঙ্গাপুরি, পিকনিক করতে যান থাইল্যান্ডে, আর ইফতারের সময় কেন বড়ই আর পেয়ারা খাবো? ঠিক না বেঠে? তোমরা সব বিদেশে যাবা কিছু হলি, সর্দি লেগেছে চিকিৎসা হওয়ার জন্য সিঙ্গাপুর, কথা কয় না। জ্বর এসেছে পরীক্ষা করার জন্য আমেরিকায়, পাতলা পায়খানা হচ্ছে তার জন্য থাইল্যান্ডে। এমনি ভাবে তোমরা সব বিদেশে যেয়ে করবার, আমরা সৌদি আরবের খেজুর খাতি গেলি তোমাকে চলে? এত চলে লাভ নাই। দেশে এখনো এত অভাব লাগে নাই। ঠিক না বেঠে? যেই দেশে মেট্রো রেল হয়, যেই দেশে পদ্মা সেতু হয়, যেই দেশে টানেল হয়, যেই দেশে ফ্লাইওভার হয়, যেই দেশে এক্সপ্রেসওয়ে হয়, যেই দেশে এত উন্নতি হয়, সেই দেশে খেজুর কিনে খাতি পারবো না। তোমরা কি আমাকে গরিব মনে করি চাও? কথা কয় না।
এ তো সরকারের বিরুদ্ধের লোক, ঠিক না বেটে? সরকার যেখানে উন্নয়ন করি দোভারমা করে ফেলিছে, সেখানে বলছে তোরা খেজুর বাদ দে, থুয়ে পেয়ারা দে আর এই কুল দিয়ে ইফতার কর। তার মানে ও তো সরকার বিরোধী লোক। এত উন্নয়ন থাকতে আমরা খেজুর খাবো না মানে কি? এখন আরো বলতে হবে খেজুর সেহরির সময়ও খাবি, ইফতারের সময়ও খাবি, ঠিক না বেটে? হ্যাঁ, মাঝে মাঝে একটু আওয়াজ দেবেন, কারণ আমি তো অসুস্থ, কথা ভালো বলতে পারবেন না, একটু আওয়াজ দিয়েন। তাহলে কি শুরু করবো? 4 গ্রাম এলাকাবাসী 60 গ্রাম মিলে করতেছে, তা ভালো না। আমি আবার মনে করলাম এবার 14 গ্রামের মতো কিনা। একজনের কাছে দায়িত্ব দিয়েছে যে একটা দুটো কাঁঠাল দিলাম, এটা 34 গ্রামে ভাগ করে দেবা। দুটো কাঁঠাল 34 গ্রামে ভাগ করে দেবা, যে কোয়া ছিলে ও 34 গ্রামে দেবে। ও বুদ্ধি করিয়েছে কি, একটা দিয়ে 14 গ্রামে আর একটা দিয়ে 20 গ্রামে। তাহলে দুটো মিলে কত হয়ে গেল না? 14 গ্রামে ভাগ করে দেওয়ার জন্য দুটো কাঁঠাল দিয়েছে। ও দেখে এত ভাগ করে পারে কিনা, একটা দেশে 14 গ্রামে আর একটা দেশে 20 গ্রামে, দিল্লি 34 গ্রাম শেষ। তো এই জন্যই 4 গ্রাম মিলে আমি মনে করছি আবার গ্রামের নাম 4 গ্রাম।